الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا जहां रोजाए पाकी खैरुल वरा है वाफ जन्नत नहीं है तो फिर Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চরপরবর্তী মুন্সিবাড়ির দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহব্বত করে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উদ্ধার করে দিই, সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি মুসাল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যুর বৈশিষ্ট্য এবং মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই চিল্লায়া পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি যেহেতু করেছেন, আবার আমাদেরকে একদিন মৃত্যু দান করবেন। যেভাবে আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর ইস্তেগফার দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার জমিন থেকে কি করবেন, নিয়ে যাবেন। আমরা সকলেই একদিন মারা যাব। এটি হচ্ছে আমাদের জীবনের চূড়ান্ত পরিণতি। আমাদের জীবনের এটা হচ্ছে কি চূড়ান্ত পরিণতি। মানব জীবনে যতগুলো শর্ত রয়েছে, সর্বাপেক্ষা অনিবার্য মহা সত্য হচ্ছে মৃত্যু। আল্লাহু আকবার। মৃত্যু যে হবে, এখানে যে কোনো কি সন্দেহ আছে? সন্দেহ নেই। আজকে আলোচনা একটু দিলটাকে নরম করে শুনতে হবে, কানটাকে খাড়া করে শুনতে হবে, দিলটাকে একটু নরম করতে হবে। যেহেতু মৃত্যুর আলোচনা, মানুষ যখন মরে যায়, সবাই তো আমরা একটু শোকাহত হয়ে যায়, আমাদের মনটা, অন্তরটা নরম হয়ে যায়, ঠিক না? দুনিয়ার মধ্যে সকল রোগে ঔষধ আছে, কিন্তু মৃত্যু নামক যে রোগ, এই রোগের কোন ওষুধ আসেনি। যদি থাকতো, মানুষে অন্য রোগের ওষুধ না খেয়ে যত টাকাই লাগুক, আগে মৃত্যু নামক রোগ থেকে বাঁচার জন্য সেই ওষুধ গুলা আগে সেবন করতো, ঠিক না?
এই মৃত্যু নামক রোগের কোন ওষুধ নাই। এই জন্য কবি খুব চমৎকার ভাবে কবিতার মধ্যে তিনি বলেছেন, এই মহারোগের ঔষধ না, এই মহারোগের চিকিৎসক না, চিকিৎসক নাই, নাই সে ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে হেরাতে। আল্লাহু আকবার। এক কবি বলতেছে, মৃত্যু এমন একটা রোগ যেই যুগের কোনো কি নেই, ঔষধ নেই, চিকিৎসক কি নাই, ডাক্তার নেই, চিকিৎসক নেই। যতই চেষ্টা করেন মৃত্যু থেকে পলায়ে আপনি বেঁচে থাকতে পারবেন না। তাহলে আমাদেরকে আল্লাহ দয়ার দরকার আছে নেই? আপনি যদি বলেন আমি একেবারে পরহেজগার একজন মানুষ, আমার থেকে যে আমল আছে এই আমল দিয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো, আমার থেকে আল্লাহর দয়ার দরকার নেই, যদি এটা বলে কোন ব্যক্তি, সেই বোকার স্বর্গে বাস করতেছে। কি করতেছে? বোকার স্বর্গে বাস করতেছে। আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি করুণা না করে, আপনি আমি যতই আমল পাবো জান্নাতে ঢুকতে পারবো না। আমরা সকলে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো? আমাদের সকলের আল্লাহর দয়ার দরকার আছে নাই? আছে। সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে আল্লাহ পাক এত সুন্দর ভাবে আমাকে মায়ের পেটে 10 মাস 10 দিন রেখে এত সুন্দর আকৃতিতে দুনিয়ার মধ্যে পাঠালেন, এগুলো সব দয়া, সব কি? আপনি দেখেন আপনার মতো আমার মতো অনেক মানুষ আছে, একটা হাত নাই, একটা কি নাই, হাত ছাড়া মায়ের পেট থেকে তুমি দুনিয়ায় এসেছে। আর অনেকে আছে দুইটা ফাই নেই, একটা ফা নিয়ে এসেছে আর একটা ফা নেই। তাহলে বুঝতে হবে আল্লাহ পাক ওনার থেকে আমাকে আরো রহম করে, দয়া করে সবকিছু দিয়ে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আমরা কেন নাফরমানি করব? কেন আমরা সে আল্লাহর সে রবের নাফরমানি করব? তাহলে আমরা অকৃতজ্ঞ। আউযুবিল্লাহ বলবেন না? আমরা কি অকৃতজ্ঞ? কৃতজ্ঞতা করতে হবে কার? কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কার? আল্লাহ। একটা হাদিস বললে আপনাদের আরো ক্লিয়ার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক আবেদ বান্দাকে, মুখলেস বান্দাকে, সালেহ বান্দাকে ডাক দিবে। কি দিবে? ডাক দেবে। চিন্তা করেন, আবেদ, মুখলেস, সালেহ, তার মানে তার কোনো গুনাহ নেই, সেই নিষ্পাপ আল্লাহর একজন বান্দা। কথা বলতে হবে, সে আল্লাহর একজন কি? নিষ্পাপ বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, আবেদ বান্দাকে ডাক দেবেন, ওগো আমার আবেদ বান্দা, তুমি এদিকে আসো, তুমি জান্নাতে প্রবেশ করো। কি করো? জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করবা আমার দয়ায়। কার দয়ায়? আল্লাহ বলেছে, ও আমার বান্দা, তুমি সালেহ আবেদ বান্দা, তুমি জান্নাতে প্রবেশ করবা আমার দয়ায়। তুমি আমার দয়ায় ওই জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহু আকবার। উদখুলুল জান্নাতা বিরহমাতিহি, ও বান্দা, তুমি আমার দয়ায় তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। তখন ওই বান্দা আল্লাহকে বলবে, ও আল্লাহ, তোমার দয়ায় কেন আমি প্রবেশ করব? দুনিয়ায় থাকতে আমি তো কোনো পাপ কাজ করি নাই, এমন আমি আমল করতে করতে আমার আমল নামা ভরপুর হয়ে আছে।
আর আমার যে গুনাহ লেখে যে ফেরেশতা আছে সে তো গুনাহ লেখার সুযোগ পায় নাই। আমি কেন আপনার দয়ায় জান্নাতে প্রবেশ করব? আমি আমার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করব। নাউযুবিল্লাহ। ওই বান্দা অহংকার করেছে। কি করেছে? অহংকার করেছে। আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, আপনি বলতেছেন আপনার রহম দয়া জান্নাতে প্রবেশ কেন করব? দুনিয়ায় থাকতে তো আমি কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, আমার একেবারে আমলে ভরপুর, আমি কেন আপনার দয়ায় যাব? আজকে জান্নাতে প্রবেশ করব, আমার আমল দিয়ে আমি প্রবেশ করব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলছেন, ও আমার ফেরেশতারা, তোমরা এদিকে আসো। আমার আবেদ বান্দা কি বলে তোমরা শোনো। সে নাকি আমার দয়ায় জান্নাতে প্রবেশ করবে না, সেই প্রবেশ করবে তার আমল দিয়ে। তোমরা একটা কাজ করো, একটা মিজানের পাল্লার ব্যবস্থা করো, তার সমস্ত সমগ্র জীবনের যে আমলগুলো আছে সেগুলো এক পাল্লার মধ্যে দিয়ে দাও। আমার রহমটা তুমি এক পাল্লা দিয়ে দাও। ওই বান্দার আমল নামায় বাড়ি হবে নাকি আমার দয়া বাড়ি হবে? সুবহানাল্লাহ। একথা বলছে কি আল্লাহ? একথা বলছে কি আল্লাহ? সাথে সাথে ফেরেশতারা কি করল? মিজানের পাল্লার ব্যবস্থা করল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা, আমার এই বান্দার সারা জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত আমল করেছে সবগুলো এক পাল্লায় দাও। আর তার প্রতি আমি যে অসংখ্য রহম করেছি, দয়া করেছি, সেখান থেকে শুধুমাত্র একটা দয়া এক পাল্লায় দাও। কয়টা? প্রত্যেকটাই তো দয়া। আমাদের শরীরে দুইটা চোখ, এটাই আল্লাহর দয়া। দুইটা নাক, এটাও আল্লাহর দয়া। দাঁত দিয়েছে, এটাও আল্লাহর দয়া। চোখ দিয়েছে, এটাও আল্লাহর দয়া। জিহ্বা দিয়েছে, এটাও আল্লাহর দয়া। আপনি কোনটা আপনি গণনা করে শেষ করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা শুনে শোনো, আমার অসংখ্য এই বান্দার প্রতি অসংখ্য যে দয়া করেছি, সেখান থেকে তোমরা একটা দয়া এক পাল্লায় দাও। আর সারা জীবনের আমল গুলা এক পাল্লা দিয়ে দাও। তোমরা তারপরে ওজন করো। এরপরে যখন ফেরেশতারা পাল্লাটা যখন তুলে ধরলেন, ফেরেশতারা যখন পাল্লাটা তুলে ধরলেন, সাথে সাথে ওই বান্দার সমগ্র জীবনের যত আমল আছে সবগুলো এক পাল্লায় দিল। আল্লাহর একটা দয়া এক পাল্লায় দিল। দেখা যাচ্ছে বান্দা আমল নামাইছে, আল্লাহর একটা দয়ার পাল্লাটা বাড়ি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে বোঝা যায় কি, এটা ক্ষমতা না দেখায়া, গ্রাভিটি না দেখায়া, অহংকার না করিয়া সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর দয়ার উপরে মুহতাজ হতে হবে। এটা বলবেন না আমার মতো ফরহেজগার, আমার মতো মুসল্লি দুনিয়ার মধ্যে আর কেউ থাকতে পারে না। ও বান্দা, তুমি এটা ভুলে আছো, তুমি এটা ভুল বুঝতেছ, তুমি এখনো ভুলের মধ্যে পড়ে আছো। আল্লাহর দয়া ছাড়া তুমি বান্দা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এরপরে সাথে সাথে ওই আবেদ বান্দা নিজের ভুল বুঝতে পেরেছে, নিজের ভুল বুঝতে পেরেছে। সাথে সাথে দুই চোখের পানি ফেলে দিন আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইলেন, মাফ চাইলেন। ওগো আল্লাহ, আমি তো অন্যায় করেছি, আমি তো বুঝতে পারি নাই। তুমি আল্লাহ দয়া ছাড়া আমি জান্নাতে যেতে পারবো মনে করেছিলাম, এখন দেখতেছি তুমি আল্লাহর দয়া ছাড়া আমি তো জান্নাতে ঢোকা সম্ভব নয়।
এই জন্য আপনার কাছে আমি মাফ চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি মাফ করে দিয়ে আপনার দয়ায় আমাকে জান্নাতের মধ্যে দাখিল করায়া দেন। সাথে সাথে ওই বান্দা বুঝতে পেরেছে সেই আসলি ভুলের মধ্যে ছিল আল্লাহর দয়ায় সে কোথায় প্রবেশ করেছে? জান্নাতে প্রবেশ করেছে। আমাদেরকে এ ভাই সাইডরে বলি, অহংকার করবেন না। এখানে অহংকার করার কিছু নাই। অল্প দিনের জন্য আমরা এই দুনিয়ায় এসেছি। আমাদের আজকে আলোচনা হচ্ছে মৃত্যু নিয়ে। তিনি মৃত্যুর বৈশিষ্ট্য বলবো, আর মৃত্যুটা হওয়ার সময় যে মানুষের কত যন্ত্রণা হয় আমরা অনেকেই জানি না। মনে করি সুন্দরভাবে মারা গেছে, কালিমা পড়ে মারা গেছে, সেই একেবারে কোনো কথাই বলে নাই, আস্তে করে চলে গিয়েছে, মনে করছি কত সহজ গেছে। আসলে তা নয়, তার যে কত কষ্ট হয়েছে এটা সামনে আসতেছে আলোচনা, কান কারা করে শুনবে। এই জন্য আমাদেরকে আল্লাহ দয়া থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে মাহরুম না করে সেই দোয়া সব সময় করার দরকার আছে নাই? আছে। আর কিছু যে চাই না আমি, চাইব না যা, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। সবাই বলেন, এটা বলে বলে দোয়া করবেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আর কিছু যে চাই না আমি, চাইব না যা, আল্লাহ তোমার কাছে আমাদের এই মুনাজাত। বলেন আমিন। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন আল্লাহর দয়ার জন্য। কিসের জন্য? দয়ার জন্য। তাহলে আসেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পর্যায়ে ভেদ করে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং জান্নাত পর্যন্ত আমাদের আল্লাহ পাক নিয়ে যাবেন। কয়টা? 5টা পর্যায়। কয়টা পর্যায়? 5টা পর্যায়। এক নাম্বার হচ্ছে আলেমে আরওয়াহ। আলেমে আরওয়াহ, আরওয়াহ মানে হচ্ছে রূহের জগৎ। কি জগৎ? আমরা প্রথমে কোথায় ছিলাম? রূহের জগতে ছিলাম। আওয়াজ দিয়ে বলেন আমরা কোথায় ছিলাম? আলেমে আরওয়াহ মানে হচ্ছে আমরা ছিলাম রূহের জগতে। কোথায়? এরপরে দ্বিতীয় ধাপ আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন আলেমে আরহাম। আলেমে মায়ের রেহেমে পাঠালেন। কোথায় পাঠালেন? মায়ের রেহেমে পাঠালেন। এরপরে হচ্ছে আলেমে দুনিয়া। আলেমে কি? দুনিয়ার জগৎ। আমরা এখন 3 নম্বর স্তরে আছি। কত নম্বর স্তরে? 2টা স্তর আমরা ভেদ করে এসেছি, এখন কোথায় আছি? 3 নম্বরে। কত নম্বরে? এরপরে হচ্ছে আলেমে বারজাখ। এরপর আমাদেরকে যেতে হবে খবর জগতে। কোথায়? খবর জগতে। এরপর হচ্ছে ইয়াউমুল কিয়ামাহ। এরপর আমাদেরকে কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ পাক উত্তোলন করবে। সুবহানাল্লাহ। আর দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে মৃত্যুর কোলে। এই পৃথিবী, এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী ঠিকানা নয়। এই দুনিয়াকে আমাদের কোন স্থায়ী ঠিকানা কি বলতে পারবে? এটা স্থায়ী নাকি অস্থায়ী? স্থায়ী নাকি অস্থায়ী? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পড়েন আমিন। এই দুনিয়াকে আমাদের আসল ঠিকানা, এটা হচ্ছে অস্থায়ী ঠিকানা। আসল ঠিকানা হচ্ছে কি? কবর। কবর থেকে কিয়ামত, কিয়ামতের মধ্যে রেজাল্ট দেওয়া হবে আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী। যদি জান্নাতি হন
সারা জীবন আপনি আল্লাহর নিয়ামত ভোগ করে সেখানে আরাম আয়েশ করতে পারবেন। জাহান্নামী হলে আপনার কপালে দুঃখ আছে না নেই? আছে। এই জন্য দুনিয়া কারো জন্য স্থায়ী নয়, মৃত্যু আমাদের জন্য একেবারে অবধারিত। কি অবধারিত? মৃত্যুর 8টা বৈশিষ্ট্য আমি আলোচনা করবো এখন। কয়টা? 8টা বৈশিষ্ট্য আছে। কয়টা? 8টা বৈশিষ্ট্য নাম্বারিং করে বলি, মনে থাকার মতো সহজ হয় মনে রাখতে, যেন আমি নাম্বার করে বলতেছি। কয়টা বলতেছি? মৃত্যুর বৈশিষ্ট্য কয়টা? সবার জোরে বলে, মৃত্যুর বৈশিষ্ট্য কয়টা? 8টা। নাম্বার 1, যাদের প্রাণ আছে, যাদের প্রাণ আছে তাদের সবাইকে মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতে হবে। যাদের প্রাণ আছে তাদের অবশ্যই মরতে হবে। কি করতে হবে? মরতে হবে। এটার মধ্যে কোনো কি সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে প্রাণীর প্রাণ আছে ওই প্রাণীকে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার বৈশিষ্ট্য। কয় নাম্বার? 1 নাম্বার বৈশিষ্ট্য। আমরা দেখি আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ চলাফেরা করে আমাদের সাথে, হঠাৎ করে দেখা যায় যে একদিন পরে, 1 বছর পরে দেখা যায় মসজিদের মধ্যে মাইকের মধ্যে ওই ব্যক্তির মৃত্যুর সংবাদ প্রচার করা হচ্ছে, এলান করা হচ্ছে। এইরকম ঘটনা আমরা শুনি কিনা? শুনি কিনা? মসজিদের মাইকে মাইকে বলা হয় ওই ব্যক্তি, অমুক ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য শায়রে বলতেছে, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। সবাই আমার সাথে বলেন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মানসামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। পড়েন আমিন। তাহলে এখানে একটা কথা আছে, কবরের মাল সামান বলতে কি? আমরা স্বাভাবিকভাবে বুঝি কবরের মাল সামান মানে হচ্ছে বাঁশ কাটা আর লাশের জন্য কিছু কাপড় কিনে নিয়ে আসা, ঠিক কিনা? এটাই তো, এটাই তো ভুল। এটা না। কবরের মাল সামান মানে হচ্ছে দুনিয়ায় একটা আপনি বেশি বেশি আমলের কাজ করা। সুবহানাল্লাহ। আপনি যদি বলেও না যান, মারা যাওয়ার আগে যদি কাউকে বলেও না যান, সবাই আপনাকে কি বাঁশ ছাড়া, ওই কলা গাছের বরফ ছাড়া, আপনাকে কাপড়ের কাপড় ছাড়া কেউ দাফন করবে? করবে না। এখানে সে কথা বোঝানো হয় নাই। বলেছে আপনি কবরের মাল সামান বলতে আপনি বেশি বেশি আমলিয়তের কাজ করেন, পাপ কাজ থেকে বিরত থাকেন। আপনি আমলের কাজ করে কবরের মধ্যে শান্তিতে ঘুমানোর জন্য আপনি মাল সামান রেডি করে যান। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বেশি বেশি আমলিয়তের কাজ করা দরকার আছে না নাই? আছে। 2 নাম্বার, মৃত্যুর 2 নাম্বার বৈশিষ্ট্য। কয় নাম্বার? 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কেউ মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না। 2 নাম্বার বৈশিষ্ট্য বলছি, মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। আমি যেখানে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে কারীমের 4 নাম্বার সূরা নিসার 78 নাম্বার আয়াতের মধ্যে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম
ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ও বান্দা, তুমি যেখানে থাকো সেখানে তোমাকে মৃত্যু দিয়ে কি করবে? মালাকুল মউত দিয়ে তোমাকে সেখানে কি করবে? গ্রেফতার করবে, তোমার জানটা কবজ করবে। সুবহানাল্লাহ। তুমি বান্দা পলায়ন করে বাঁচতে পারবে না। মৃত্যু থেকে তুমি যেখানে যাও, তুমি বান্দাকে আমার মালাকুল মউত ফেরেশতা সেখানে গিয়ে তোমাকে গ্রাস করবে। আল্লাহু আকবার। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 62 নম্বর সূরা জুমার 8 নম্বর আয়াতের মধ্যে আরো সুন্দর করে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহু আকবার। সূরা জুমার 8 নম্বর আয়াতে বলছে, মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কি করবে? তুমি যেখানে যাও এই মৃত্যু তোমার সাথে কি করবে? সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদের সাথে তোমাদেরকে তার কাছে ফিরিয়ে যেতে হবে, আর তোমাদেরকে তোমাদের সবকিছু মৃত্যুর পরে তোমাকে জানিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আপনি যখন কবরে যাবেন, সেখান থেকে যখন হিসাব নিকাশ হবে কিয়ামতের মাঠে, কোথায়? কিয়ামতের মাঠে আপনি আপনার জিন্দেগীর মধ্যে যা করেছেন সবগুলার আমলনামা আপনার সামনে উঠাইয়া ধরবেন। তিনি কে? আল্লাহ। সেদিন এটা বলতে পারবেন না, আমরা দুনিয়ার মধ্যে অনেক মিথ্যা কথা বলি, এটা আমি করি নাই, এমন ভাবে বলি যাতে সবাই বিশ্বাস করে। এরকম যারা চুরি করে তারা কথা বলে কি না? বলে। কিন্তু সেই দিন চুরি করা, মিথ্যা কথা বলার কোন সিস্টেম থাকবে না। তোমার আল্লাহ পাক জবানকে কি করে দেবে? তালাবদ্ধ করে দিবে। এই জবান বন্ধ করে দেবে যখন মিথ্যা বলা শুরু করবেন আপনি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানকে স্টপ করে দেবে। বলবে তোমার প্রত্যেকটা অঙ্গ এখন আমার সাথে কথা বলবে। আল্লাহু আকবার। আপনার হাত কথা বলবে। হাত দিয়ে আপনি কি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সেই দিন আপনার কিয়ামতের মাঠে আল্লাহর সাথে হাতে কথা বলবেন। সেই দিন আপনার সুখে কথা বলবে। এই সুখ দিয়ে কারা কি কি দেখেছেন, কোন জায়গায় গিয়েছেন, এই জবান দিয়ে আপনি কাকে কিভাবে খারাপ ভাষায় ব্যবহার করেছেন, সবগুলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ কে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিয়ে দিবে। আল্লাহু আকবার। আপনার থেকে বলা লাগবে না। আর দুনিয়ার মধ্যে যত সুদূর বুদুর করেছেন, বিনাম্বারে করেছেন, সেই জ্ঞানও থাকবে না। এই জন্য মৃত্যুর 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। 3 নাম্বার, মৃত্যুর 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে কোন মানুষ বাঁচতে পারবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো আপনারা শুনেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব গরম নবী ছিলেন। তার কাছে মালাকুল মউত তার রূহটা কবজ করার জন্য এসেছিলেন। লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি। মূসা আলাইহিস সালাম কে যখন মালাকুল মউত বলেছে, আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমার রূহটাকে কবজ করার জন্য, সাথে সাথে মূসা মালাকুল মউতকে থাপ্পড় দিয়েছে। থাপ্পড়কে মালাকুল মউত সোজা ডাইরেক্ট চলে গিয়েছে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে গিয়ে বলতেছে কান্না করে করে, ও আল্লাহ, আপনি আমাকে কার কাছে পাঠালেন? এমন ব্যক্তির কাছে পাঠালেন যে ব্যক্তিকে মৃত্যুর কথা বলতে সে আমার মুখ চেহারার মধ্যে একেবারে থাপ্পড় মেরেছে, আমার চেহারার মধ্যে একেবারে দাগ লেগে গিয়েছে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে থাপ্পড় দিলাম, ফেরেশতা আল্লাহর কাছে বিচার দিল। আল্লাহ পাক এসে বললেন, ও ফেরেশতা,
আমার নবী মূসা, আমার নবী মূসা। তুমি গিয়ে বলো, মূসাকে বলো, মূসা তোমার থেকে কি দুনিয়ায় আরো থাকতে মন চায়? যদি থাকতে মন চায়, কোন একটা পশুর গায়ের মধ্যে একটা থাপ্পড় দিতে বলো। ওই থাপ্পড়ে যত পশম আছে, এই পশমের সমপরিমাণ আমি আমার মূসাকে হায়াত দিয়ে আরো হায়াত লম্বা করে দিব। সুবহানাল্লাহ। মূসা ইসলামের কাছে ওই ফেরেশতা এসেছে, মালাকুল মাউত। আমরা যে আজরাইল বলি, আজরাইল এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা আমাদের বানানো কথা। এটার কোরআনের ভাষায় হচ্ছে মালাকুল মাউত। এটা কোরআনের ভাষায় কি? মালাকুল মাউত। আজরাইল এই শব্দ কোন হাদিসেও নাই, কোরআনেও নাই। মালাকুল মাউত আবার আসলেন মূসার কাছে, মূসাকে একই কথা বলেছে, ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেছে আপনার যদি দুনিয়ার মধ্যে আরো থাকতে মন চায়, তাহলে আপনি একটা প্রাণীর গায়ের মধ্যে একটা আঘাত করেন। ওই আঘাত করার সাথে সাথে ওই প্রাণীর যত পশম আছে, ওই পশমের সমপরিমাণ আল্লাহ আপনাকে হায়াত দিবে। সুবহানাল্লাহ। এরপরে মূসা আলাইহিস সালাম ওই মালাকুল মাউতকে জিজ্ঞেস করেছে, হে মালাকুল মাউত, এই যে আল্লাহ পাক আমাকে পশম পরিমাণ হায়াত দিবে, এর পরেও কি আবার মৃত্যু দেবে? তখন বলছে, এর পরেও আল্লাহ বান্দা তোমাকে মৃত্যু দিবে। কি দিবে? মূসা আলাইহিস সালাম সাথে সাথে বলছেন, যদি আবারও মৃত্যুবরণ করা লাগে, ও মালাকুল মাউত আর দুনিয়ার মধ্যে বাঁচতে চায় না, তুমি আমার জানটা কবজ করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বলছে যখন একদিন না একদিন মরতেই হবে, আল্লাহ যখন অর্ডার করেছে, হুকুম করেছে, এই দুনিয়ার মধ্যে আমি আর থাকতে চাই না, এখান থেকে আমাকে এখনই নিয়ে যাও। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে বেশি টাকা লোভ লালসা করিয়েন না, যত থাকবেন এত ফাঁক বেশি বাড়বে। এই দেখতেছেন, এই ২-১০ বছরে আমাদের দেশের মধ্যে মার্ডারের সংখ্যা, হত্যার সংখ্যা, মারামারি, চুরি, খুন খারাপি কমছে নাকি বাড়ছে? এগুলা সব আমরা কি দিন দিন কি আমরা পাপের মধ্যে জড়িত হচ্ছি না? হচ্ছি। এই জন্য আল্লাহ যত আগে নিয়ে যাবে, আপনি আল্লাহ দাগে ছড়া দিয়ে চলে যাবেন, দুনিয়ার খারাপ কাজ থেকে আপনি বেঁচে গেলেন। আল্লাহু আকবার। আর যদি নিজের মধ্যে যদি কোনো ভালো কাজ করার যদি এরাদা থাকে, খারাপ কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, আল্লাহর কাছে হায়াত চাইবেন, আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আমাকে হায়াত দেন আপনার ইবাদত বندگی করার জন্য। আল্লাহু আকবার। তাহলে যদি খারাপ কাজ করার নিয়ত থাকে, তাওবা করে সাথে সাথে আল্লাহর কাছে বলেন, আর যত তাড়াতাড়ি পারেন আমাকে দুনিয়া থেকে নিয়ে যান। দুনিয়া থেকে চলে গেলে আপনি পাপ কাজ থেকে বেঁচে গেলেন, ঠিক না? এই জন্য মৃত্যুর থাবা থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। এটা হচ্ছে মৃত্যুর ৩ নাম্বার বৈশিষ্ট্য। কয় নাম্বার? ৩ নাম্বার বৈশিষ্ট্য। ৪ নাম্বার, মৃত্যু এমন একটা জিনিস, কারো পারমিশন নিয়ে মৃত্যু আসে না। এটা হচ্ছে ৪ নাম্বার বৈশিষ্ট্য। মৃত্যু যখন আপনাকে রুহু কবজ করার জন্য আসে, মালাকুল মাউত আপনার থেকে কি পারমিশন নেই? এখন আপনার আমি রুহুটা আমি নিয়ে যেতে চাচ্ছি, আপনি আমাকে পারমিশন দেন, এটা কি বলে না? এই মৃত্যু যখন আপনাকে মালাকুল মাউত রুহুটা কবজ করার জন্য আসবে, আপনার থেকে পারমিশন চাইবে না। সেটার দলিল আছে আল্লাহ পাক কোরআনে কারীমের ৭ নাম্বার সূরা আরাফের ৩৪ নাম্বার আয়াতের মধ্যে এটার বর্ণনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। প্রত্যেক জাতির রয়েছে একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট কি? নির্দিষ্ট সময়। অতঃপর যখন তাদের সময় আসবে, তখন তারা এক মুহূর্তে বিলম্ব করতে পারবে না, ১ সেকেন্ড হায়াত বাড়বেও না, ১ সেকেন্ড হায়াত কমবেও না। সুবহানাল্লাহ। যখন মালাকুল মউত আপনার কাছে আসবে, আপনার সময় আল্লাহ পাক যতটুকু নির্ধারণ করে দিয়েছে, সেখান থেকে ১ মিনিট বাড়াও যাবে না, কমানো যাবে না, এই ক্ষমতা কারো নেই। এই জন্য মৃত্যুর ৪ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে
মৃত্যু পারমিশন নিয়ে আসে না, কারো পারমিশন নিয়ে আসে না। 5 নাম্বার, মৃত্যুর 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আপনি কোন স্থানে মারা যাবেন সেটাও নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। আমরা কি কেউ জানি? অনেকে মানুষ মরতেছে মেডিকেলে, অনেকে মরতেছে বাসা, অনেকে মরতেছে মসজিদে, অনেকে মরতেছে রোড অ্যাক্সিডেন্টে। এরকম হচ্ছে কিনা? একমাত্র এটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে কার মৃত্যু কোথায় হবে, কার মৃত্যু কোথায় হবে সেটাও আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার। কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে। কোন মানুষ জানে না আগামীকালকে কি হবে, আমি কি পাবো, কি আল্লাহ পাক আমার জন্য কি রেডি করে রেখেছেন, কি আমার জন্য রেখেছেন। আপনি কি অর্জন করবেন এটাও কে জানেন? আল্লাহ জানেন। আর আপনি কোন জায়গায় মারা যাবেন সেটাও জানেন কে? আল্লাহ। আপনি ভবিষ্যতে কি করবেন, কি পাবেন, এটা আপনি অগ্রিম বলতে পারবেন না। দেখা যায় অনেক মানুষ আছে, আমাদের দেশ এলাকার কথা বলতেছি, এক লোক লবণের শ্বাস করে, লবণের শ্বাস যারা করে, এখানে অনেক ধনী লোকও আছে, গরিব লোকও আছে, কেউ কট নেই। এরা যারা গরিব কট নিয়ে কি করে লবণের শ্বাস করে, আর যারা বড় লোক তারা বেকার ধরায়া 6 মাসের জন্য তারা 1 দিন 2 দিন 20 খানি এইভাবে জমি নিয়ে তারা লবণের শ্বাস করে। ঠিক কি না? ওই লোকটা ছিল গরিব, মানুষ থেকে কট নিয়ে জমি কি করতো, লবণের শ্বাস করতো। হঠাৎ করে তখনকার সময় আপনারা অবশ্যই জানেন অনেকগুলা টিকিট আছে, আমেরিকার কিছু ফ্রি টিকিট দেওয়া হতো লটারির মাধ্যমে। কিসের মাধ্যমে? লটারির মাধ্যমে। ভাগ্য কিভাবে করে যায়, 10 টাকা দিয়ে আপনি ফেলেছেন, সেই আল্লাহর হুকুম হলে তার আমেরিকার ভিসা হয়ে যাবে। সেই দেখেন 1 সেকেন্ড আগেও চিন্তা করে নাই তার যে আমেরিকার ভিসা হয়ে যাবে। টিকিটটা টানার পরে যখন রেজাল্ট হলো, দেখা যাচ্ছে ওই ব্যক্তির ভিসা চলে এসেছে, উনি আমেরিকা যেতে পারবে সম্পূর্ণ বিনা খরচে। সুবহানাল্লাহ। তাহলে সে কি চিন্তা করেছে 10 টাকা দিয়ে আমি এখানে দিয়ে একটা টিকিট নিলাম, সে আমেরিকা যাবে? আল্লাহ পাক 1 সেকেন্ড আগেও আপনাকে সেই ক্ষমতা দেবে না আপনি কি অর্জন করবেন এবং কোন জায়গায় মারা যাবেন। সুবহানাল্লাহ। এরপরে মৃত্যুর 6 নাম্বার বৈশিষ্ট্য। কত নাম্বার? 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যেই জায়গায় মানুষের মৃত্যু নির্ধারিত, ওই জায়গায় আল্লাহ পাক আপনার জন্য প্রয়োজন সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। আপনি মারা যাবেন গাড়ি অ্যাক্সিডেন্টে, হঠাৎ করে আপনার ফেনীর মধ্যে একটা কাজ আছে, আপনি ফেনী যাচ্ছেন দাগনভূঞা ক্রস হতে, আপনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। আল্লাহু আকবার। 2-4 দিন আগের ঘটনা, চট্টগ্রাম ফটিকছড়ির একটা ঘটনা। নিজের ভাই বিদেশের মধ্যে মারা গিয়েছে, তারা 2 ভাই, একজন ভাতিজা আর 2 ভাই, তারা লাশটা ইমিগ্রেশন বাংলাদেশের মধ্যে প্রবাসী কল্যাণে এসেছে, লাশটা রিসিভ করার জন্য যাচ্ছে তারা ভাই এবং ভাতিজা 3 জনে 14 গ্রাম, কুমিল্লা 14 গ্রাম গিয়ে লাশটা নেওয়ার জন্য যেতে পারে নাই। অর্ধেকের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে 2 জনই জায়গায় মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে দেখেন, আর ভাই বিদেশ থেকে আসবে 3 মাস পর, 4 মাস পর তাদেরকে রিসিভ করার জন্য যাবে, আর ওই 2 ভাই প্রতিমধ্যে মারা যাবে। এটাও নির্ধারণ করে দিয়েছে কে? আল্লাহ। তাহলে কোন জায়গায় মারা যাবেন আপনি, সেখানে আপনার যে কোনো একটা প্রয়োজন হয়ে পড়বে, আপনি সেখানে অলরেডি চলে যাবেন, সেখানে আপনার মৃত্যু হয়ে যাবে। এটা হচ্ছে মৃত্যুর 6 নাম্বার বৈশিষ্ট্য। আর 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যুর ফয়সালা জমিন থেকে হয় না। মৃত্যুর ফয়সালা জমিন থেকে হয় না, এই ফয়সালা একমাত্র করে দেয় তিনি কে? আল্লাহ। মৃত্যুর ফয়সালা করে কে? আল্লাহ। এরপরে 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে
মৃত্যুর কোন সিরিয়াল নাই, মৃত্যুর কোন কি নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। খোঁজে দেখা যাচ্ছে দাদা খাদের মধ্যে নাতির লাশ, কার লাশ, নাতির লাশ, এরকম আছে না নাই, আছে। অনেক সময় দেখা যায় ছোট ভাই থেকে মৃত্যুবরণ করে করে বড় ভাইয়ের দিকে আসে। অনেক জায়গায় দেখা যায় মেজোটা চলে যায়, এরপরে বড়টা যায়। অনেক জায়গা দেখে যায় আগে বড়টা যায়, এরপরে সিরিয়াল বেদ করে যায়, আছে না? একমাত্র আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। 8টা বৈশিষ্ট্য কথা বলেছি, কয়টা? 8টা মৃত্যুর বৈশিষ্ট্য। এগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো স্মরণ করলে পাপ কাজ আপনাকে শয়তানে পরিচিত করে সেখানে নিয়ে যেতে পারবে না। এই জন্য 8টা বৈশিষ্ট্য এখানে যদি মনেও না থাকে, আমার এই আলোচনাগুলো প্রতি জুমা রেকর্ড হয়, আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন। ইউটিউবে আমার নাম মেরে দিলেই তো আলোচনা চলে আসবে, ঠিক কিনা? একটা সুবিধা হচ্ছে, এখন আপনি যদি এই কথাগুলো এখনো মুখস্থ করতে না পারেন, রিপিট শোনার সুযোগ আছে না নাই? আছে। এই জন্য আমরা এই মৃত্যুর আলোচনা শুনে গুনাহ থেকে বাঁচার জন্য কি করব? চেষ্টা করব। এরপরে আসেন মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা 5-6 মিনিট ব্যাস নেব। মৃত্যুর যন্ত্রণা কিরকম? আমরা মনে করি যখন মানুষ মারা যায় খুব আরামে চলে গিয়েছে, খুব আরামে চলে গিয়েছে। আসলে তা নয়। মৃত্যুর যন্ত্রণা হচ্ছে ভয়ঙ্কর যন্ত্রণা। আল্লাহু আকবার। হযরতে সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা এতই সাংঘাতিক, যদি কোন জীবন্ত ব্যক্তিকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়, একটা মানুষকে যখন করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়, ওই মানুষটা মনে হয় আরাম পাবে। আরাম পাবে নাকি? আরাম পাবে না, অনেক কষ্ট পাবে। এর সে আরো কোটি কোটি গুণ মৃত্যুর যন্ত্রণা। আল্লাহু আকবার। একথা কি আমার বানানো নয়, হাদিসের মধ্যে আসছে। রাসূলের সাহাবী হযরতে সাদ্দাদ বিন আউস বলেছেন, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর, এত সিরিয়াস, এত কঠিন। মৃত্যুর যন্ত্রণা একটা মানুষকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করলে যে ব্যথা অনুভব করে, তার সে আরো ভয়ঙ্কর হলো মৃত্যুর যন্ত্রণা। আল্লাহু আকবার। এরপর আরেকটা হাদিস শুনেন। আল্লাহ রাসূলের বিখ্যাত একজন সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর, কত সাংঘাতিক। একটা মানুষকে, জীবন্ত মানুষকে যদি 100টা তরবারির আঘাত করে, কি করে? 100টা তরবারির আঘাত করে ওই মানুষটা যেভাবে কষ্ট অনুভব করবে, আর সে আরো লক্ষ কোটি গুণ মৃত্যুর যন্ত্রণা আরো কঠিন হবে। আল্লাহু আকবার। এগুলো হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। আরেকটা হাদিস বলে আরো ক্লিয়ার হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করলেন। ওমর প্রশ্ন করছে কাকে? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করেছে, কাব, মৃত্যুর ব্যাপারে, মৃত্যুর কষ্ট কি রকম আপনি আমাকে বলবেন নাকি? আল্লাহু আকবার। বল। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, মৃত্যু হচ্ছে এমন একটা বিষয়, একটা কাঁটাযুক্ত গাছের নিয়াম। একটা কাঁটাযুক্ত গাছ যদি একটা মানুষের শরীরের মধ্যে ঢুকিয়ে দেয়, কি দেয়? ঢুকিয়ে দেয়। একটা কাঁটাযুক্ত গাছ মানুষের শরীরের মধ্যে যদি ঢুকিয়ে দেয়, একজন যদি শক্তিশালী ব্যক্তি ওটা যদি শরীর থেকে আবার বের করে, ওই মানুষটা কষ্ট পাবে নাকি আরাম পাবে? অবশ্যই কষ্ট পাবে। তার সে আরো কোটি গুণ মৃত্যুর যন্ত্রণা। আল্লাহু আকবার। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সন্তান হযরতে আমর ইবনুল আস তার পিতাকে একদিন বলেছেন, পিতা যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিল তখন সন্তানকে নসিহত করতেন, ও আমার সন্তান, যখন মৃত্যু হয়
মানুষে সবগুলা বুঝতে পারে, কি পারে? সবগুলা বুঝতে পারে, তাদের হুঁশ থাকে, তাদের যে কত কষ্ট হয় সেগুলা মানুষকে তারা বলে না, তারা কি করে না, প্রকাশ করে না, কিন্তু তারা কিন্তু সব বুঝতে পারে, সবগুলা তাদের কি থাকে, মনে থাকে। এবার যখন তার আব্বা হযরত আমর ইবনুল আস, তার আব্বাজান যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গিয়েছেন, সাথে সাথে সন্তান বাবাকে ওই যে ওয়াজ করেছিলেন, নসিহত করেছিলেন, সন্তানের মনে আছে। ওই ছেলে বাবাকে জিজ্ঞেস করেছে, ওগো বাবা, আপনি তো এখন মৃত্যুর শয্যায় আছেন, কি আছেন, মৃত্যু শয্যায় আছেন, আপনি আজকে আমাকে প্রকাশ করেন মৃত্যুর সময় কি রকম লাগে, কি ভয়ঙ্কর লাগে, কি কষ্ট লাগে। আপনি যদি আমাকে বলেন, আমি আরেকজনকে নসিহত করতে পারবো। আল্লাহু আকবার। হযরত আমর ইবনুল আস আব্বাজান সাথে সাথে বলতেছেন, ও আমার সন্তান, শোনো শোনো, মৃত্যুর যন্ত্রণা এমন যন্ত্রণা আমার থেকে এখন লাগতেছে, দুইটা পাহাড়, দুইটা কি, দুইটা পাহাড়ের মাঝখানে আমাকে রেখে আমাকে দুই দিক থেকে চাপ দিতেছে। আল্লাহু আকবার। আর আমার থেকে এমন লাগতেছে, আমার সন্তান সুই দিয়া কষে কষে আমার শরীর থেকে যেন মাংসগুলা বের করে ফেলতেছে। আল্লাহু আকবার। এইরকম আমার থেকে কষ্ট লাগতেছে। আল্লাহু আকবার বল। তাহলে চিন্তা করেন মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট হতে পারে, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমরা পারবো না। সইতে না পারলে আমাদেরকে তওবা করে ফিরে আসা দরকার আছে না নাই? আছে। এই জন্য মৃত্যুর যে আলোচনা করেছি সংক্ষেপে, এগুলো আমাদেরকে আমল করে পাপ কাজ থেকে আল্লাহ পাক বিরত রাখার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।